আধারের গোটা থেকে আলো ছিনে আনার সংগঠন, এক হাতে কবিতার খাতা, আরেক হাতে প্রতিরোধের স্ট্যান্ডার নিয়ে যুগে যুগে লড়ে যাওয়া সংগঠন, বাংলাদেশের ছাত্র সমাজের বিশ্বস্ততম বন্ধু, বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবর্তনের ধারক এবং বাহক, আন্দোলন, নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সত্যিকারের সুপারস্টার। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে ফেনী জেলা শাখার ছাত্রলীগে আয়োজিত এই পথসভায় উপস্থিত সবাইকে, বিশেষ করে আমাদের সামনে যারা ভবিষ্য আছে, আমরা যারা মঞ্চে আছি তারা নয়, আমাদের ছাত্রলীগের জান, ছাত্রলীগের প্রাণ, আমাদের তৃণমূলের ভাই বন্ধু সহযোদ্ধাদের প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকে পথসভায় সভাপতিত্ব করছেন অত্যন্ত জনপ্রিয় এবং দক্ষ সংগঠক, আপনাদের প্রিয় ছাত্র নেতা জনাব তোফায়েল আহমেদ তপু। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রেখেছেন, সঞ্চালনা করছেন। ফেনী জেলার ছাত্রলীগকে সুসংগঠিত করা, সুশৃঙ্খল করা, নান্দনিক করার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আপনাদের প্রিয় ছাত্র নেতা দক্ষ সংগঠক জনাব নুর করিম জাভেদ। কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন আমার প্রিয় সতীর্থ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার স্নেহভাজন, লড়াই সংগ্রামের অকুতোভয় যোদ্ধা, আমার প্রিয় সহযোদ্ধা সংগ্রামী ছাত্র নেতা শেখ ওয়ালেদ সেলিনা, আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের নেতৃত্ব উপস্থিত আছেন। আজকে সম্ভবত এখন আমাদের ছাত্র রাজনীতির ক্যারিয়ারে সবচেয়ে রাতের শেষ সময়ে, সর্বশেষ সময়ে বক্তব্য দেওয়ার সুযোগ আজকে আমাদের হল। এর আগে জাতীয় নির্বাচনের সময়ে, ছাত্র সংসদ নির্বাচনের সময় শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ করতে গিয়ে কখনো 3টা-4টা বেজে গেছে, কিন্তু একসঙ্গে ভোর দেখতে পারা ছাত্রলীগের নেতাকর্মীদের, এই অজস্র নেতাকর্মীর সঙ্গে আমার কাছে মনে হয় আমার জীবনের সবচেয়ে সুন্দর ভোর। এবং সকাল থেকে আমরা নানা ধরনের সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলাম। আমরা বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আজকে টানা 10-12 ঘন্টার ম্যারাথন মিটিং আমাদের করতে হয়েছে, এবং সেটা শেষ করে আমরা যখন যাত্রা করি কুমিল্লায় মহানগর বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃত্বের সঙ্গে আমাদের যাত্রা বিরতি হয়, সেখানে রাতের খাবারও আমরা গ্রহণ করি। এবং এরপরে তিনি আস্তে আস্তে কিছুটা ঘুমো পাচ্ছিল, কিছুটা ক্লান্তি লাগছিল, কিন্তু ঠিক সেই সময়ই যখন ছাত্রলীগের নেতাকর্মীদের স্লোগান, তাদের হর্ষধ্বনি আমাদের কানে প্রবেশ করলো, আমাদের কাছে মনে হচ্ছিল হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কেটে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ভোরের পাখি হয়ে আজকে সুবাস ছড়াতে ছড়াতে এখানে এসেছে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমাদের ফেনী জেলার সর্বস্তরের মানুষের প্রিয় কণ্ঠস্বর, যিনি বাংলাদেশের সকল স্তরের তৃণমূলের নেতাকর্মী সাধারণ মানুষের কাছে একজন আইকন। সংগঠন কিভাবে পরিচালনা করতে হয়, দল কিভাবে পরিচালনা করতে হয়, গণমানুষের উন্নয়নে কিভাবে ভূমিকা পালন করতে হয়, এবং তৃণমূলের মানুষের জীবন উন্নয়নের উপর ভর করে আমাদের রাজনীতিকে কিভাবে শক্তিশালী করতে হয়, অনবরত যে শিক্ষা সবসময় তিনি দেন, এবং ছাত্র রাজনীতির পথ পেয়ে আজকে তিনি আমাদের রাজনীতিতে একজন পথপ্রদর্শকের ভূমিকা নিয়ে নেমে এসেছেন। ফেনী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের ভোটে নির্বাচিত বারবার